पश्चिम बंगाल की 4 विधानसभा सीटों के लिए आज वोट डाले जा रहे हैं। इसी कड़ी में रानाघाट दक्षिण विधानसभा उपचुनाव की प्रक्रिया भी जारी है। रानाघाट दक्षिण से तृणमूल कांग्रेस उम्मीदवार मुकुटमणि अधिकारी ने आज विभिन्न बूथों का दौरा किया। उन्होंने कहा कि रानाघाट दक्षिण विधानसभा सीट पर उपचुनाव हो रहा है। हम 100% आशावादी है कि तृणमूल कांग्रेस की जीत होगी, क्योंकि भाजपा कुछ नहीं कर रही है। लोगों को भी समझ में आ रहा है कि भाजपा नागरिकता दे नहीं रही है, बल्कि छीन रही है। मैं अहिंसा में विश्वास रखता हूं। लोकसभा चुनाव में भी हमारी ओर से एक भी घटना नहीं हुई है। उपचुनाव भी शांतिपूर्वक तरीके से चल रहा है। हम चाहते हैं कि आम जनता शांतिपूर्वक तरीके से मतदान करे। আপনারা রিজাইন দিয়েছেন তার জন্য তো বাই ইলেকশন, সেখানে বিজেপির পক্ষ এই ব্যাপারগুলো এখন আসছে আপনার কাছে, তখন আসেনি। বিজেপির কোন বিষয়গুলো আসছে? মানে যে এই যে আমি তো জানি বলেই তো বলছি, গেরুয়া জঙ্গিরা ঢোকে, বজরং দলের জঙ্গিরা ঢোকে, জানি বলেই তো বলছি। সেই কারণে কি দলটা ছেড়েছিলেন, বিধায়ক পদ ছেড়েছিলেন? বহিরাগতরা ঢোকে বলে বিধায়ক পদ ছাড়িনি। এটা আপনার অ্যাবসার্ড কোশ্চেন। আপনার সাংবাদিকতার নিয়ে আমার প্রশ্ন আছে। দাদা জয় নিয়ে কতটা আশাবাদী? 100% আশাবাদী। দাদা, যেখানে জগন্নাথ সরকার প্রশ্ন তুলেছে যে আপনি এর আগের বছরে হেরেছেন, এবারও হারবেন, কি বলবেন? জগাকে প্রথমবার 19-এ জেতানোর পেছনে আমার অনেক অবদান ছিল। 15 দিন আমি নিজের খরচায় নিজে প্রচার করে দিয়েছি। তবে তো ফতুয়া পড়া জগা আজ মেয়েবাজি করছে হোটেলে গিয়ে সারাদিন রাত। দাদা, এখান থেকে বেরিয়ে কোথায় এখন যাবেন? প্রথম আমরা হবিবপুর ঘুরবো। হবিবপুর থেকে আনুলিয়া, পায়রাডাঙ্গা, মাঝের গ্রাম, দেবগ্রাম, তারপরে কুপার্স আছে, বিভিন্ন জায়গাগুলো আমরা পরপর ঘুরবো রাউন্ড দিয়ে। এখনো পর্যন্ত কোনো অভিযোগ আপনার কাছে আসেনি? শান্তিপূর্ণ, অবাধ শান্তিপূর্ণ ভোট হচ্ছে। আপনারা লোকসভাতেও দেখেছেন যে আমি নো ভায়োলেন্স, আমি বলেই দিয়েছিলাম পার্টি ওয়ার্কারদের নো ভায়োলেন্স, এবং আমরা হেরেছি ঠিকই, শান্তিপূর্ণ ভোটে হেরেছি ঠিকই। আমাদের নিজেদের অনেক সমস্যা ছিল, গ্রহণযোগ্যতা কম থাকতে পারে, ব্যক্তিগত স্তরে আমার সমস্যা থাকতে পারে, কিন্তু আমরা 50,000 মার্জিন কমিয়েছি এবং একটি ভায়োলেন্সও হয়নি। আপনারা নিজেরা খবর করেছেন, জানেন। দাদা, কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা নিয়ে কতটা মানে আশাবাদী? কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা অত্যন্ত চোখে পড়ার মতো এবং দৃষ্টিকটু। একটা উপনির্বাচন, সেখানে প্রত্যেক বুথে 4 জন করে কেন্দ্রীয় বাহিনী আছে, আর রাজ্য সরকারের পুলিশও আছে, তাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করছে। কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন জায়গায় গিয়ে গুন্ডামি করছে, পাড়ার মধ্যে ঢুকে যাচ্ছে, কারো বাড়ির মধ্যেও ঢুকে যাচ্ছে। এবং এখনই এইমাত্র খবর আসলো 118, 116, 117 এই বুথগুলো হিজুলি 1 নম্বর অঞ্চলে, সেখানে অলরেডি কেন্দ্রীয় বাহিনী বুথের ভিতরে ঢুকে বিজেপির দালালি করছে। সুতরাং এই ধরনের একটা দালাল কেন্দ্রীয় বাহিনী, দালাল নির্বাচন কমিশন, তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের লড়াই যথেষ্ট কঠিন। হ্যাঁ, অবশ্যই জানাবো। ब्यूरो रिपोर्ट, PVTV न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। রানীগঞ্জ শহরের NSB রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, NSB রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।